আসসালামু আলাইকুম গাইস। অনেকদিন ধরেই বড়ই মাখা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই আমার শ্বশুর আব্বাকে বললাম বাজার থেকে বড়ই আনার জন্য। তাই আমার শ্বশুর আব্বা বাজার থেকে বড়ই এনে দিল। তারপর আমি আর আমার ননদ সেই বড়ই নিয়ে চলে গেলাম আমাদের বাসার ছাদে। ছাদে ছিল ঝলমলে রোদ, আর এই রোদের মধ্যেই আমরা আমাদের ইচ্ছাটা পূরণ করে ফেলি। আমার ছোট ননদ এখানে হচ্ছে গিয়ে অ্যাবসেন্ট ছিল। আমার ছোট ননদ ছিল স্কুলে, যদিও তার জন্য অল্প একটু বড়ই মাখা রেখেছিলাম। বেশিরভাগটাই আমি আর আমার বড় ননদ মিলে খেয়ে ফেলি। কি করব, মানুষ যেহেতু ছোট, সে ভাগে একটু কমই পাবে। বড়ই মাখাটা অনেক টেস্ট হয়েছিল। যদি দেশি বড়ই হইতো তাহলে আরো বেশি ভালো লাগতো, বাট কিচ্ছু করার নাই, আমার শ্বশুর বাজারে দেশি বড়ই পায় নাই। আসলে শীতকালে ছাদে বসে বড়ই মাখা খাওয়ার আনন্দটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর কিছুদিন পর আমরা আমাদের নিজের গাছের বড়ই দিয়ে বড়ই মাখা খাবো। আজকে আমার বড় থেকে অনেক বেশি মিস করেছি, কারণ সেই বড়ই মাখাটা অনেক বেশি পছন্দ করে। যেহেতু সে আমাদের ছেড়ে সেই সুদূর জাপানে চলে গিয়েছে, তাই সে মিস করলো এটা, আর আমরাও মিস করলাম তাকে। আমার হাজব্যান্ডকেও আজকে অনেক বেশি মিস করেছি। সেও এই বড়ই মাখা অনেক বেশি পছন্দ করে। আমাদের ফ্যামিলির প্রায় প্রত্যেকটা মানুষ এই বড়ই মাখাটা অনেক বেশি পছন্দ করে। আমাদের কাদের কাদের বাড়িতে বড়ই গাছ আছে, আর কে কে এই বছর বড়ই মাখা খেয়েছেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। বড়ইগুলো মিষ্টি হওয়ার কারণে অনেক বেশি কাঁচামরিচ দেওয়া লাগছে, যার কারণে বড়ই মাখাটা অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল। আমার ননদের কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ ও খুবই ঝাল প্রিয় মানুষ, ঝাল প্রচুর খাইতে পারে, যেটা আমি পারি না। তারপরেও বেশ খানিকটা খেয়েছিলাম, আর এই ঝাল খাওয়ার কারণে আমার কান দিয়ে ধোঁয়া বের হয়ে গিয়েছিল। অন্য কোনো দিন আমাদের গাছের বড়ই মাখলে সেটা আবার আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকেন গাইস, আসসালামু আলাইকুম।